আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ডিম ঘুগনি। স্কুল কলেজের ক্যান্টিনে, রাস্তার মোড়ে বা শপিংয়ে গেলেই দাঁড়িয়ে যাই এই ঘুগনি খাওয়ার জন্য। সবার এতটাই পছন্দ এই ঘুগনি। আর এই ঘুগনিটা কিন্তু যেকোনো সময় ইচ্ছা করলেই খাওয়া যায়। ঝালমুড়ি, রুটি, পরোটা অথবা শুধু মুখেও এই ঘুগনিটা খেতে ভীষণ মজাদার। সেই চটপটা মুখরোচক ডিম ঘুগনি কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নিই। ঘুগনি তৈরি করতে আমি এখানে ২ কাপ পরিমাণ মটর বা ডাবলি সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ঘুগনি তৈরি করতে অবশ্যই আস্ত দানার ডাবলিটা নিতে হবে। আমি ডাবলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ডাবলিটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি ডাবলিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি কিছুটা পানি রেখে ডাবলিটা সেদ্ধ করে নিয়েছি। একেবারে শুকিয়ে নেইনি পানিটা। আর ডাবলিগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ডাবলিগুলো আস্ত দানা দানার মতোই থাকবে, তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম করে সেদ্ধ করে নিয়েছি। অনেকেই আছেন ঘুগনিটা তৈরি করতে ডাবলিটা একেবারে সেদ্ধ করে ভর্তার মতো তৈরি করে ফেলেন। সেভাবেও করতে পারেন, তবে আমি ডাবলিটা একটু আস্তর মতো রেখেছি। আমার কাছে ডিম ঘুগনিটা এভাবে খেতেই ভালো লাগে। আর ডাবলি সেদ্ধ হওয়ার পরে যে খোসাটা পানির উপর ভেসে ওঠে, এই খোসাটা পরিষ্কার করে নিতে হবে যতটুকু সম্ভব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আমি এই ঘুগনিটা সরিষার তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুন আর মরিচটাকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই ঘুগনিটা কিন্তু কয়েকভাবেই রান্না করা যায়। একেকজন একেকভাবে তৈরি করে থাকেন। তবে আমি যেভাবে খুব সহজেই বাড়িতে এই ঘুগনিটা তৈরি করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে ডিম ঘুগনিটা তৈরি করে নিলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া। আবারও মসলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে ডাবলি সেদ্ধর যে পানিটা রেখেছি সেই পানিটাই এর মধ্যে কিছুটা দিয়ে দিব। এবার মসলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ আলু। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ঘুগনির মধ্যে আলু দিলে খেতে কিন্তু খুবই মজার লাগে। কেউ যদি আলুটা না দিতে চান বাদ দিতে পারেন। আলু দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাবলি। আমি ডাবলিটা এভাবে পানি সহই দিয়ে দিব। ডাবলিটা দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ডাবলিটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই এখন রান্না করতে খুব বেশি আর সময় লাগবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাবলিটাকে একটু রান্না করে নেব, যাতে মসলাটা খুব ভালোভাবে ডাবলির সাথে মিশে যায়। আমি ৫-৬ মিনিট ডাবলিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার ডাবলির মধ্যে আরো কিছুটা লবণ দিয়ে দিব। আমি আগে থেকেই ডাবলিটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই সেই পরিমাণ মতো করে এখন লবণটা এড করে দিলাম। আর এই ঘুগনিটা এরকম একটু ভেজা, ভেজা রাখবো, কারণ নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে ঘুগনিটা আরো একটু শক্ত হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মসলা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভাজা গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মসলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব ডিম। আমি এখানে ২ টা ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা দিয়ে ঘুগনির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঘুগনিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে এই পর্যায়ে বন্ধ করে দিব। ডিমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঘুগনিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি ঘুগনিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখুন ঘুগনিটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এই ঘুগনিটাকে একটু চটপটা করে পরিবেশন করব। তার জন্য আমি ঘুগনিটা এরকম একটা পরিবেশন পাত্রে নিয়ে নিলাম। আর এই ঘুগনিটা আপনারা ইচ্ছা করলে যেকোনো সময় বাড়িতে তৈরি করে নিতে পারেন।
আর এটা খেতে কিন্তু খুবই মজার এবং টেস্টি। এখন এই ঘুগনিটা পরিবেশনের জন্য আমি এর উপর দিয়ে দিব ভাজা মসলার গুঁড়া আর দিয়ে দিব কিছুটা চাট মসলার গুঁড়া। আর এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন এগুলো ঘুগনির উপর দিয়ে ছড়িয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ শসা কুচি দিয়ে দিব। আর ঘুগনিতে আপনাদের পছন্দ মতো সবকিছু দিয়ে পরিবেশন করতে পারেন। এখানে চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আমি কিছু ডিম রেখেছিলাম, ডিমটা উপর দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি বাটিতে কিছুটা তেঁতুলের কাপ তৈরি করে রেখেছিলাম। এখন এই তেঁতুলের কাপটা আমি ঘুগনির মধ্যে কিছুটা দিয়ে দিব। যে যতটা টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী তেঁতুলের কাপটা অ্যাড করে দিতে পারেন। তৈরি হয়ে গেল চটপটা মুখরোচক ডিম ঘুগনি। যেকোনো সময় খেতে মন চাইলে বাড়িতেই এই ঘুগনিটা তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।